নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পৌষ পার্বণ স্পেশাল পর্বের রেসিপি মুগ পাকন পিঠা বা মুগ ডালের পিঠা। এই মুগ ডালের পিঠা বা মুগ পাকন পিঠা কিন্তু খেতে অসাধারণ, তাই ঝটপট আপনারা দেখে নিন কি করে আমি খুব সহজে এই পিঠা তৈরি করছি আর বাড়িতে চটপট তৈরি করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। মুগ পাকন পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এবারে একদম কম আঁচে মুগ ডালটাকে নাড়তে নাড়তে আমরা হালকা ফ্রাই করে নেব। দু তিন মিনিট লো ফ্লেমে ফ্রাই করতেই মুগ ডালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। মুগ ডাল ভাজার সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে। এবারে এটাকে আমরা অন্য একটা বাটিতে নিয়ে নেব। এবারে বাটিতে ভাজা মুগ ডালটা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। মুগ ডালটাকে জলে ভিজিয়ে আমি রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে একটা প্যান গরম করে তার মধ্যে আমি অ্যাড করে দেব 3 কাপ অর্থাৎ 750 ml দুধ। এবারে হাই ফ্লেমে আমরা দুধটাকে গরম করব। যখনই দুধটা ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দুধের মধ্যে মুগ ডালটাকে সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 40-45 মিনিট সময় লাগবে। তবে ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডালটাকে ঢেকে দিলাম, ডালটা সিদ্ধ হলে ফিরে আসছি। ডালটাকে সিদ্ধ করতে প্রায় 40-45 মিনিট সময় লাগলো। এবারে ডালটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এর জন্য আমরা মিক্সি ব্যবহার করতে পারি অথবা ডাল ঘুটনি অথবা ব্লেন্ডারও কিন্তু ব্যবহার করতে পারি। তবে আমাদের ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু স্মুথ একটা ব্যাটারের মতো লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন নুন। তবে আপনারা নুনটা কিন্তু ডাল সিদ্ধ করার সময়ও অ্যাড করে নিতে পারেন। এবারে 5 মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে মেশাতে মেশাতে রান্নাটা করব। হাই ফ্লেমে আরো মিনিট 5 আমি নাড়তে নাড়তে এটাকে রান্না করলাম। এখন কিন্তু এটা অনেকটাই শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তবে একটু ঢেকে রাখবো, খানিকটা ঠান্ডা হতে সময় দেব। তারপর এটাকে আমরা মেখে নেব। চাল আর ডালের মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে মেখে নেব। হালকা গরম থাকতে থাকতেই আমাদের মিশ্রণটাকে মাখতে হবে। একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবারে খুব তাড়াতাড়ি আমরা এই ডোটা থেকে পিঠে তৈরি করে নেব। আর যদি সময় লাগবে বলে মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে নিয়ে তারপর আস্তে আস্তে পিঠেগুলো তৈরি করতে হবে। এবারে সম্পূর্ণ ডোটা থেকে আমরা ছোট ছোট সাইজের লেচি করে নেব। প্রায় একই সাইজের লেচিগুলো আমি সব তৈরি করে নিয়েছি। এবারে এগুলো থেকে আমি পিঠে তৈরি করব। তার জন্য আমি 2 হাতের পাতায় একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে হাতে এভাবে গোল করে সামান্য চ্যাপটা করে নেব। তারপর আমরা এর ওপর থেকে একটা টুথপিক দিয়ে ডিজাইন করব। খুব সহজভাবে আমি পিঠের ওপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারাও আশা করি এটা করে নিতে পারবেন। আর যাদের বাড়িতে পিঠের সাজ আছে তারা তো সাজ দিয়ে পিঠেটাকে ডিজাইন করে নেবেন। ঠিক একই উপায়ে আমরা সবকটা পিঠেকেই কিন্তু রেডি করে নেব। সবকটা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ জল।
এবারে আমি হাই ফ্লেমে এটাকে রান্না করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করতেই চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আমি আঁচটাকে কমিয়ে মিডিয়াম করে দেব, তারপর আরো 5 মিনিট এটাকে রান্না করব। 5 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচ ভেঙেও দিতে পারেন, এটা কিন্তু সুন্দর একটা সুগন্ধ এনে দেবে এই শিরাটাকে। এলাচের গুঁড়ো অ্যাড করার পর আরো 2 মিনিট আমি রান্না করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি, আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে পিঠেগুলোকে আমাদের ধীরে ধীরে অর্থাৎ সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠের ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা সময় নিয়ে পিঠেগুলোকে ফ্রাই করে নেব। 4-5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। সবকটা পিঠে ভেজে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে আমি উষ্ণ গরম চিনি শিরাটা এর মধ্যে ঢেলে দেব। তারপর পিঠেগুলোকে রসের মধ্যে ডুবিয়ে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর সার্ভ করব। হয়ে গেল শম্পাস কিচেনের পৌষ পার্বণ স্পেশাল আরও একটা রেসিপি, মুগ পাকন পিঠা। আশা করছি আগত পৌষ পার্বণের দিনে আপনারা অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রতিদিনের মতো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব এরকমই দুর্দান্ত সব পিঠের রেসিপি নিয়ে। নমস্কার।